সমস্যাটা কোথায় জানেন তো? আমরা বুঝি কম, বলি বেশি। মানে আমরা একটু বেশি বলতে পছন্দ করি। অ্যাকচুয়ালি আমরা যেগুলো বুঝি না সেগুলোই বলার চেষ্টা করি। আগে প্রথমে নিজে বুঝতে পেরেছেন কি না এটা নিজের মনকে প্রশ্ন করুন। ভাই, যে ব্যাপারটা বুঝতে পারেননি সেটা নিয়ে কেন এত বেশি বকবক করেন? আমাদের মধ্যে অনেকে এমন রয়েছেন, সে আসলেই ব্যাপারটার ভেতরে ঢোকেনি, আসলেই সে ব্যাপারটা বোঝার চেষ্টা করেনি, সে আসলে জানে না যে বিষয়টা কী, সমস্যাটা কোথায়, সে আসলে সেটা বুঝতে পারেনি। আর না বুঝে উল্টাপাল্টা অনেক মন্তব্য করতে থাকে। হ্যাঁ ভাই, এমন অনেক মানুষ রয়েছেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, তাদেরকে বলবো, ভাই কিছু বলার আগে একটিবার, হ্যাঁ ভাই একটিবার হলে অন্তত ভাবুন যে না, আমি যেটা বলছি সেটা ঠিক বলছি তো। আমি যাকে কমেন্ট করে কিছু খারাপ ভালো কথা বলছি তাকে, হ্যাঁ সেটা ভালো যদি বলে থাকেন, সেটা আসলে ভালো মানে বুঝেছেন তো যে সেটা সত্যি ভালো শোনার যোগ্য কিনা, বা আপনি যাকে খারাপ বলে বলছেন বা খারাপ বলে কমেন্ট করছেন সে আসলেই খারাপ কি, নাকি আপনি ভুল বুঝে কিংবা না বুঝে উল্টোপাল্টা বলে দিলেন। আমাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছেন ভাই। হ্যাঁ ভাই, একদম নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তাই বারবার বলছি, কাউকে কিছু বলার আগে ভালো হোক খারাপ হোক যাই কমেন্ট করুন না কেন, যাই উপদেশ দিন না কেন, যাই মন্তব্য প্রকাশ করুন না কেন, দেখুন আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু বলার অধিকার নিজের রয়েছে। কারণ আমাদের স্বাধীন চিন্তাভাবনা রয়েছে, স্বাধীন মতামত প্রকাশের ক্ষমতা আমাদের নিজের রয়েছে। তবুও যখন অপর কাউকে যখন কিছু বলতে যাব, বিশেষ করে খারাপ কথা যখন কাউকে বলতে যাব, একটিবার হলেও ভাবা উচিত। প্রত্যেকের মধ্যে ভালো গুণও রয়েছে, খারাপ গুণও রয়েছে। একটা ছেলেকে আমরা খারাপ বলছি, 10 জন বললো বলে আমরা বলে ফেললাম, এ বলছে ও বলছে, তার মানে নিশ্চয়ই খারাপ ছেলেটা। না ভাই, আগে নিজে বিবেচনা করুন। সবাই বলছে মানে যে আমিও বলবো সেটা কিন্তু নয়, সবাই বলছে মানে আপনিও বলবেন সেটা কিন্তু নয়। সবাই ভুল বলতেও পারে। দেখুন, একজন হয়তো ভুল শুনেছে বা একজনের হয়তো পছন্দ হয়নি, তাই সে ছেলেটাকে খারাপ বলছে কি মেয়েটাকে খারাপ বলছে। আর বাকি 9 জন তারা কিন্তু ওই একজন খারাপ বলেছে শুনে তারা বলল, অর্থাৎ 10 জন বলল। আমরা কি করছি? 10 জন খারাপ বলছে, আমিও বলি, আমরাও বলি। না, এটা করা একদমই ঠিক নয় ভাই।